সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট যেটা পরিচালনা করতে চলেছে মেহেদী হাসান হৃদয়। এই প্রজেক্টটা নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে। দেখো, অডিয়েন্স সবসময় যেটা ডিমান্ড রাখে সেইটা ধরুন কোথাও গিয়ে মেহেদী হাসান হৃদয় সেই ভাবনা চিন্তাটাকে কোথাও গিয়ে বড় পর্দায় ফুটিয়ে তোলার প্রচেষ্টা করে। আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানকে তার যে অডিয়েন্সরা যেভাবে বড় পর্দায় দেখতে চেয়েছিল সেই ফ্যান্টাসিটাকে কোথাও গিয়ে এক্সিকিউট করেছে মেহেদী হাসান হৃদয় বরবাদের তাকিদে। তো সেরকমই একটা বিগেস্ট লেভেলের কিছু আপকামিং সময় হতে চলেছে এই সিনেমাটার সাথে। দেখো, এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের পাশাপাশি তার সিনেমায় যে সমস্ত চরিত্রগুলো থাকবে সেগুলোর উপরও কিন্তু বিশাল গুরুত্ব দেওয়া হয়। সেটা আমরা তার লাস্ট কিছু সিনেমার ক্ষেত্রে তার এক্সাম্পল পেয়েছি। তো সেরকমই এই সিনেমায় যে চরিত্রটাকে মানে মেন ভিলেন হিসাবে এখানে প্ল্যানিং করা হচ্ছে সেটা কিন্তু খুব বড় নাম হতে চলেছে। যেমন বরবাদের ক্ষেত্রে যিশু সেনগুপ্তর মতো একটা বড় নাম ছিল, সেরকমই আমিন খান যে একটা খুব জনপ্রিয় বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা, তার নাম শোনা যাচ্ছে যে তাকে এই সিনেমার জন্য অ্যাপ্রোচ করা হোক। এটাই কিন্তু অডিয়েন্সের ডিমান্ড। এবার বারবার এই জায়গাটা এই মানে নিউজটা স্প্রেড হচ্ছে যে যদি এরকম কিছু হয় তাহলে দুর্দান্ত লেভেলের কিছু একটা নেক্সট লেভেলের প্রজেক্ট হতে চলেছে এটা। এবং অডিয়েন্স চাইছে, দর্শক চাইছে যে বাংলাদেশেরই এরকম একটা জনপ্রিয় একজন স্টার যে মেগাস্টারের অপোজিটে ভিলেন হিসাবে প্লে করুক। আমি চাইবো যে যেটা স্ক্রিপ্টের ডিমান্ড, যেটা ডিমান্ডফুল, সেটাই পরিচালক করুক। এটাই আমার মনে হয়। পরিচালকের মধ্যে কোনো রকম স্পেশালি কোনো প্রেসারাইজ করা উচিত নয়। তবে হোপফুলি যেটা হবে সেটা সিনেমাটার জন্য বেটার হবে, এটাই আমি চাইবো। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব অভিনীত তার আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে সিনেমাটা, যেটা দেবের 50তম সিনেমা হওয়ার কথা ছিল। এই কারণে বলছি দেবের 50তম সিনেমা, কারণ এই সিনেমাটা কোথাও গিয়ে 14ই আগস্ট রিলিজ করছে না। এবং রিসেন্টলি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটা 14ই আগস্ট রিলিজ করছে। তো সেই ধরুন যেটা শোনা যাচ্ছিল যে দেবদা কোথাও গিয়ে জিদ্দার তাগিদে এটা এই রিলিজ ডেটটাকে পিছিয়ে নেয়। বাট এখন যেটা আপডেট শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে প্রি প্রোডাকশনের বা পোস্ট প্রোডাকশনের যে কাজ সেটা এখনো এই সিনেমার কোথাও গিয়ে বাকি আছে। তো সেই ধরুন এই সিনেমাটাকে পিছিয়ে নেওয়া হচ্ছে এবং তার তাগিদে এই সিনেমাটা বড় পর্দা রিলিজ করতে চলেছে আপকামিং ডিসেম্বরে। ডিসেম্বর সবসময় দেবদার জন্য একটা লাকি টাইম। তো হোপফুলি এই সিনেমাটা বেটার কিছু ডেলিভার করবে। দেখার যে সিনেমাটা হয় কেমন। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার প্রিয়দর্শনের জুটি, যেটা আপকামিং সিনেমা হতে চলেছে হ্যাভান বলে, যেখানে সৈফ আলী খানকে আমরা প্রোটাগনিস্টের চরিত্রে দেখতে পাবো এবং অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাবো। এই সিনেমাটায় অক্ষয় কুমার 12 বছরের তার যে শুটিং স্কেডিউলের চেন সেটাকে সে কোথাও গিয়ে ব্রেক করেছে। মানে এই সিনেমায় টানা 5 দিন সে তার নাইটে ডিউটি বলছি, নাইটে শিফটে তার শুটিং ছিল। তো সেটা সে কোথাও গিয়ে কমপ্লিট করেছে। দেখার প্রিয়দর্শন এমন একজন পার্সন, অক্ষয় কুমার তার জন্য সবকিছু করতে রাজি। কারণ এই মানুষটা জানে যে প্রিয়দর্শন এমন একজন পরিচালক যে দুর্দান্ত লেভেলের ম্যাজিক ক্রিয়েট করতে পারে আপকামিং দিনে এই সিনেমাটার মারফতে। এবং এখানে অক্ষয় কুমার অ্যাজ এ অ্যান্টি ক্যারেক্টার প্লে করতে চলেছে। দেখার যে চরিত্রটা হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা কিং বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা যে বাজেট শোনা যাচ্ছে সেটা 450 কোটি টাকা। এবং সিদ্ধার্থ আনন্দ অলরেডি অনেকবার জানিয়েছে যে এই সিনেমাটার বাজেট 450 নয়, যে 300 থেকে 350 কোটি টাকা হতে চলেছে। বাট অনেক রকম আপডেট বা রিউমার যেটা শোনা যাচ্ছে যে এই সিনেমার ওভারঅল যে বাজেট শোনা যাচ্ছে এখনো অবধি সেটা 450 কোটি টাকা। দেখার এই সিনেমাটার বাজেট রিকভার করতে পারে কিনা। দেখো, সিদ্ধার্থ আনন্দের প্রতি আমার অতটা আস্থা নেই। শাহরুখ খানের সিনেমা সে করেছে মানে কিছু ভেবেচিন্তেই করেছে। হোপফুলি সিনেমাটা বেটার হবে। দেখার যে অ্যাভেঞ্জার্সের এগেনস্ট এই সিনেমাটা নিয়ে আসে কিনা। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জননায়কন বলে। জননায়কন সিনেমাটা যেটা অলরেডি লিক হয়ে গেছে, অলরেডি অনেক অডিয়েন্স দেখে ফেলেছে, থালাপতি বিজয়ের অডিয়েন্স দেখে ফেলেছে। তারপরেও এই সিনেমাটা আবার বড় পর্দায় রিলিজ করা হচ্ছে মানে প্রডিউসার বা সবার কথা মাথায় রেখে। এবং এটা বিজয়ের লাস্ট সিনেমা বলতে পারো। এই সিনেমার জন্য 12টা কাট করা হয়েছে সিবিএফসি তরফ থেকে এবং ফাইনালি এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করা হচ্ছে আবারও। তো দেখার যে সিনেমাটা আবারও বড় বক্স অফিসে কালেকশন করতে পারে কিনা, মানে লিক হওয়ার এত বছর মানে এত টাইম পরেও। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই আপডেটগুলো নিয়ে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।